20 জন অ্যাপ্লাই করলাম, 20 জন থেকে 10 জন রিজেক্ট হয়ে যাবে, 10 জন আসবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো ঘোরাঘুরি শেষ, কাজে ফিরে আসলাম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করি। তো জাপানে কোন সেশনে সিওই বেশি আসে, স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে কোন সেশনে সিওই বেশি আসে, অনেকেই প্রশ্ন করেছেন। তো এবং এই রিলেটেড একটা ভিডিও চাচ্ছিলেন, তো এই জন্য আজকে সেই ভিডিও নিয়ে আসলাম যে কোন সেশনে সিওই বেশি আসে। তো যাই হোক, তো এই রিলেটেড ভিডিও, প্রচুর ভিডিও আমার প্রোফাইলে আছে, আপনারা দেখতে পারেন। আর নতুন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো জাপানে কোন সেশনে সিওই বেশি আসে তা জানার আগে আমরা জানি যে একটা বছরে জাপানের স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে কয়টা সেশন আছে। টোটাল হলো 4টা সেশন। প্রথম হলো এপ্রিল সেশন, জাপানের ভর্তি শুরু হয় এপ্রিল মাস থেকে। বছর শুরু মানে একাডেমিক ইয়ার যেটা, এটা এপ্রিল থেকে শুরু হয় মার্চের 30 তারিখ পর্যন্ত। তো এপ্রিল সেশন, এটা 2 বছরের কোর্স হয়। এরপরে যারা আরেকটা নেক্সট সেশন হলো জুন জুলাই সেশন। এইটা হলো যে 21 মাসের কোর্স, 3 মাসের কমে, 21 মাসের কোর্স। এরপর অক্টোবর সেশন, যেটা হলো যে অক্টোবর মাসে ঢোকে জাপানে। তো অক্টোবর সেশন হলো 18 মাসের কোর্স। আর হলো জানুয়ারি সেশন, যেটা 15 মাসের কোর্স। টোটাল 2 বছর থেকে কমতে কমতে 15 মাস পর্যন্ত আসে। কিন্তু যে যেখান টাইমেই ঢুকুক না কেন, তাদের স্কুল শেষ হবে এক টাইমেই। স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে 2 বছরের কোর্স, 21 মাস, 18 মাস, আর হলো 15 মাস। তবে এই 4টা সেশনের ভিতরে যেমন এপ্রিল সেশন, তারপরে জুন জুলাই সেশন, অক্টোবর সেশন, জানুয়ারি সেশন, এই 4টা সেশনের ভিতরে সব থেকে বেশি স্টুডেন্ট জাপানে ঢোকে এপ্রিল সেশন আর হলো যে অক্টোবর সেশন। এখন এই যে 4টা সেশন, এই 4টা সেশনের ভিতরে কোন সেশনে সিওই বেশি আসে? তো এইটা মানে আমাদের আলোচনা করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে আগে, যে একটা স্কুল কখন একটা স্টুডেন্টের ফাইল ইমিগ্রেশনে জমা দেয়, যখন তার কোঠা থাকে। যে আমার কোঠা আছে, যেমন একটা স্কুলের সাধারণত কি হয় যে মার্চ মাসে স্কুলের সসুগিও হয়, যেটাকে জাপানি ভাষায় বলে সসুগিও, মানে গ্রাজুয়েটেড হয়ে যায়। মানে যারা পুরনো ছিল এখান থেকে একটা ব্যাচ, যাদের 2 বছর হয়ে গেছে, যাদের 1.5 বছর হয়ে গেছে, তাদের তো শেষ হয়ে গেছে কাক্য। স্কুল শেষ হয়ে যাওয়ার কারণে তারা কি করে, সেনমান কাক্যতে বা জব বিষয়তে বিভিন্নভাবে চলে যায়। তখন কি হয়, স্কুল খালি হয়ে যায়, অর্ধেক কোঠা স্কুলের খালি হয়। তো খালি হওয়াতে ওই সেশনে কি করে, ধরুন একটা স্কুলে সিট থাকে ফর এক্সাম্পল 300। তো 300 সিট থাকলে তখন ওই যে এপ্রিল সেশনে দেখা গেছে তারা 150 স্টুডেন্ট তাদের বের হয়ে গেছে, এপ্রিল সেশনে 150 স্টুডেন্ট তারা পাশ করে গেছে, বের হয়ে গেছে, তাহলে 150 কোটা খালি হয়েছে। ওই 150 কোটার জন্য অনেক ইমিগ্রেশন থেকেও কিছু রিকোয়ারমেন্ট থাকে যে তোমরা এপ্রিলে 100 নিতে পারবা, এপ্রিলে তোমরা 100 নিতে পারবো। অনেক সময় আবার রিকোয়ারমেন্ট থাকেও না, অনেক ক্ষেত্রে থাকে, অনেক ক্ষেত্রে থাকে না। তো তোমরা একসাথেই 150 নিতে পারবা, এরকম কিছু ব্যাপার থাকে। তো স্কুলগুলো তাহলে কি করে, এপ্রিলে ম্যাক্সিমাম তাদের কোঠার যে রিকোয়ারমেন্ট, ইমিগ্রেশনের অনেক ব্যাপার থাকতে পারে এখানে, তো ওইটার উপর ডিপেন্ড করে তারা স্টুডেন্ট নিয়ে নেয়, ইন্টারভিউ নিয়ে নেয়। ইন্টারভিউ নিয়ে তারা মানে যতটুকু সম্ভব তাদের একটা স্কুলের রিকোয়ারমেন্ট থাকে, স্টুডেন্ট তারা কোন কোয়ালিটির স্টুডেন্ট চায়, তো ওই কোয়ালিটি অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী তারা স্টুডেন্ট বাছাই করে। তার মানে কি, এপ্রিলে এই কারণে হলো যে সিওই মানে অ্যাপ্লিকেশন বেশি হয়, কারণ স্কুলে এপ্রিলে সিট বেশি থাকে। সিট বেশি থাকার কারণে অ্যাপ্লিকেশন বেশি হয়, আর যত বেশি অ্যাপ্লিকেশন হবে তত বেশি সিওই বের হবে। এই জন্য অনেকে মনে করে যে এপ্রিলে সিওই বেশি আসে। হ্যাঁ, এরপরে ধরেন জুলাই সেশনে দেখা অনেক স্কুলে এপ্রিলে ইন্টারভিউ নেই ঠিকই, বাট ভালো স্টুডেন্ট পায় না, বা ইমিগ্রেশনের রিকোয়ারমেন্ট থাকে যে একসাথে এত সিউই জন্য অ্যাপ্লাই করলে ইমিগ্রেশনের জন্য এটা একটা সমস্যা। এই কারণে অনেকে জুলাইতে কিছু অ্যাপ্লাই করে। তো জুলাইতে যখন অ্যাপ্লাই করে, তখন জুলাইতে অ্যাপ্লাই করলে 2-4 জন 5 জন কম থাকে, অনেক সিট কম থাকে স্কুলে। সিট কম থাকার কারণে তারা ডকুমেন্টস কম নেয়, কম স্টুডেন্টকে সিলেক্ট করে, ইমিগ্রেশনে কম পেপার জমা দেয়, এই কারণে কম পেপার জমা দেওয়ার কারণে সিওই কম আসে। এখন এখানে কিন্তু পার্সেন্টেজ না, একটা জিনিস হলো সিওই কম আসা, আর হলো কত পার্সেন্ট সিওই আসা, দুইটা ব্যাপার কিন্তু আলাদা। যখন আপনার ডকুমেন্টস কম জমা হবে, যখন যতগুলো স্টুডেন্ট জমা হয়েছে, মনে করেন 100 স্টুডেন্ট জমা হয়েছে, 100 স্টুডেন্টের ভিতরে কত পার্সেন্ট সিওই আসলো, এইটা হলো যে সিওই আসা বা কম বেশির উপর ডিপেন্ড করে। অনেকেই মনে করে যে এপ্রিলে সিওই বেশি আসে, তার মানে কি এপ্রিলে মনে হয় পার্সেন্টেজ বেশি। বিষয়টা এমন না, পার্সেন্টেজ হলো ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে। অল সেশনে পার্সেন্টেজ সেম, যদি ডকুমেন্টস ঠিক থাকে। সিওই বেশি আসে, যখন বেশি অ্যাপ্লাই করে তখন সিওই বেশি আসে। এখন জুন জুলাইতে কিন্তু সিওই স্কুলের সিট থাকে না, খুবই কম, একদম নগণ্য থাকে। এই জন্য তখন অ্যাপ্লাই কম, সিওইও কম। এরপর অক্টোবর সেশনে অনেক স্কুলের সিট থাকে, ইমিগ্রেশনের রিকোয়ারমেন্ট থাকে, বা নিজেদেরও বিভিন্ন থাকে, এই জন্য অক্টোবরে মোটামুটি সিট পাওয়া যায়, মোটামুটি সিট পাওয়া যায়। যেমন যদি এপ্রিলে দেখা গেছে আমরা এপ্রিলে কোনোভাবে 100 অ্যাপ্লাই করছি 100 স্টুডেন্টের জন্য, ঠিক ওই ক্ষেত্রেই দেখা গেছে যে
আবার অক্টোবরে যখন অ্যাপ্লাই করে তখন আমার এজেন্সি থেকে আমরা যদি বলি আমাদের অক্টোবর টার্গেট আমরা 40-50 জন আমরা অ্যাপ্লাই করবো, মোটামুটি 40-50 জন আমরা অ্যাপ্লাই করবো। আমাদের এপ্রিলে যেখানে আমরা 90 থেকে 100 জনের মধ্যে অ্যাপ্লাই করছি, কারণ ওই সময় সিট ওই পরিমাণ থাকবে। এখন ওইটির উপর ডিপেন্ড করে সিওই কত পার্সেন্ট আসবে সেটা হচ্ছে বিষয়। তার মানে কি অক্টোবরে কিন্তু এপ্রিলের 50% স্টুডেন্ট অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে তার সিওই বের হবে। মোটামুটি দেখা গেছে আমাদের ওসাকাতে বা এইসব সিটিতে আমাদের 95%, 97% পর্যন্ত সিওই বের হয় পার্সেন্টেজ। তো জুলাই সেশন অ্যাপ্লাই করলেও ঠিক এরকম, অক্টোবরেও এরকম 100%ও হয়। অনেক সময় অনেক স্কুলে 100% সিওই আসে ওসাকার। দুই একটা স্কুলে আছে যে দুই একটা কিছু কিছু কারণে দুই একটা স্টুডেন্টের সিওই মিস হয়। এরপরে আপনার ধরেন জানুয়ারি সেশনে তো আরও সিট একদমই কম থাকে, তখন N3 পাস স্টুডেন্ট চায় অনেকেই। অনেক স্কুল চায় N3 পাস স্টুডেন্ট জানুয়ারি সেশনে 15 মাসের কোর্স, কোনো রকমের সে জাপান ঢুকবে, আসার পরে তাকে N2 শিখাবে, তার গাক্য শেষ, এরপরে সে সেনমনে যাক বা জবে যাক সেটা আলাদা বিষয়। তার মানে আমি আসলে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে সিওই কম বেশি আসা আর হলো যে সিওই কত পার্সেন্ট আসা দুইটা বিষয় কিন্তু এক না, আলাদা। তো এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের কনফিউশন থাকবে না আশা করি। তার মানে কি এপ্রিলে বেশি সিওই জন্য অ্যাপ্লাই করা হয়, এই জন্য বেশি বেশি সিওই আসে। জুন জুলাইতে একদমই কম অ্যাপ্লাই করা হয়, জন্য কম আসে। হ্যাঁ, অক্টোবরে মোটামুটি মোটামুটি যত 50%, এপ্রিল থেকে 50% অ্যাপ্লাই করা হয়, এই জন্য ওই পরিমাণ সিওই আসে। জানুয়ারিতে 200 জন অ্যাপ্লাই করে 200 জনেরই আসে। তার মানে কি সিওই পার্সেন্টেজ কিন্তু অল সেশনই সমান যদি স্কুলে সিট থাকে। আর কোনো স্কুলে যদি সিট না থাকে তাহলে ওই স্কুল কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। এটা এক নম্বর বিষয় মাথায় রাখতে হবে আপনাদেরকে। কোনো স্কুল যদি সিট না থাকে তাহলে কিন্তু তারা ইমিগ্রেশন অ্যাপ্লাই করতে পারবে না। কারণ কোনো স্কুল কিন্তু রিজেক্ট হওয়ার জন্য, যে স্টুডেন্ট রিজেক্ট হয়ে যাবে, আমি 20 জন অ্যাপ্লাই করলাম, 20 জন থেকে 10 জন রিজেক্ট হয়ে যাবে, 10 জন আসবে, কারণ আমার সিট আছে 10 জন। বিষয়টা কিন্তু এমন না। স্কুলে যদি সিট না থাকে তাহলে তারা অ্যাপ্লাই কীভাবে করবে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এছাড়াও যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ কমেন্টে জানাবো। বাকি কথা হবে ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।